অশোক বাটিকা। দেখো সবাই নাচ করছে, কি সুন্দর করছে, গান করছে, কি সুন্দর পরিবেশ, এলেই মনটা ভালো হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি পাপিয়া আবার আমার জীবনের সুন্দর দিনের একটা গল্প নিয়ে। যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের বলি, আমি পাপিয়া, দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে। পাপিয়ার চোখে শান্তিনিকেতন, নানা রাজ্যের শিল্প নিয়ে সৃজনী শিল্পগ্রাম, মাঝখানে চওড়া মেঠো রাস্তা, দুধারে দেবদারু গাছের সারি, তার মধ্যিখানে বিভিন্ন রাজ্যের সুন্দর সুন্দর শিল্পকলা দিয়ে অপূর্বভাবে সাজানো। এখানে মনে হয় একটা অনুষ্ঠান হয়। কোথাও থেকে বাউলের বাঁশির সুর, আবার কোথাও একতারার টান, আর কোথাও কোথাও আদিবাসী মহিলারা জড়ো হয়ে সুন্দরভাবে নাচ করছে। খোলা আকাশের নিচে মঞ্চ কোথাও, আবার কোথাও এইভাবে মঞ্চ সাজানো হয়ে আছে বিভিন্ন রকমের অনুষ্ঠান করার জন্য। সৃজনী শিল্পগ্রামে ঢুকে পড়ার পর বারবার ওই আবহাওয়া দেখে মনে হচ্ছিল যেন কোনো এক রূপকথার রাজ্যে প্রবেশ করেছি। প্রথমে বলেছিলাম পশ্চিমবঙ্গ, তারপরে বিহার, আর আজকে বলবো ওড়িশার শিল্পকলা নিয়ে। ভারতের ওড়িশা রাজ্যের মধ্যে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক এবং শৈল্পিক ঐতিহ্য রয়েছে। অতীতে যখন বিভিন্ন শাসকের রাজত্ব চলছিল, সেই সব শাসকের রাজত্বের কারণে ওড়িশায় শিল্প ও কারুশিল্পে অনেক পরিবর্তন হয়েছে, যা আজ ঐতিহ্যবাহী হস্তশিল্প, চিত্রকলা, খোদাই, নৃত্য, সঙ্গীত, পোশাক ইত্যাদির আকারে আমরা দেখতে পাই, তাই না? ওড়িশার কথা যদি মাথায় চলেই আসে, সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের মাথাতে চলে আসবে কটকের কটকি, সম্বলপুরের সম্বলপুরী, আর ওড়িশার ওড়িশি নৃত্য, আর পুরীর জগন্নাথ দেবের মন্দির। পৃথিবীতে এমন বোধহয় কোনো মানুষ নেই যে কিনা পুরীর জগন্নাথ মন্দিরের নামধাম কিছুই জানে না, বা পুরীর মাহাত্ম্য জানে না, বা পুরীতে ঘুরে আসেনি। এখানে একটা পদ্মপুকুর দেখে আমি আবার এটার ভিডিও করেছিলাম, যদিও একটাও পদ্ম ছিল না। পদ্মপুকুর কিন্তু ওখানে বিশাল বড় ছিল, আমি সেটা নিয়ে একটা রিলও বানিয়েছিলাম আর আপনাদের দেখিয়েছিলাম। খোদাই ওড়িশার একটি প্রাচীন শিল্প। মন্দির নির্মাণে একসময় উৎকর্ষের শীর্ষে ওঠা কারিগরদের বংশধরেরা তাদের বংশগত পাথর খোদাই শিল্পের মাধ্যমে ভাস্কর্যের ঐতিহ্যকে এখনো বাঁচিয়ে রেখেছেন। আর এর প্রকৃষ্ট উদাহরণ হলো কোণারকের সূর্য মন্দির। কোণারকের সূর্য মন্দির দেখেনি এরকম বোধহয় কেউ নেই, তাই না? আর আপনি যেখানেই যাবেন, যে মেলা হোক বা যে কোনো অনুষ্ঠান হোক, যেখানেই যাবেন সেখানেই কিন্তু কোণারকের সূর্য মন্দিরে এই যে কিছু কিছু ভাস্কর্য আপনার চোখে পড়বেই পড়বে। আমরা যখন গিয়েছিলাম ওখানে, তখন কি সুন্দর দেখুন, এই বাচ্চাটার সাথে তার বাবা নাচ করছিল। আর এই দেখুন কোণারকের সূর্য মন্দিরের সেই সব ভাস্কর্যগুলো। আমি ওড়িশার শিল্পকলা নিয়ে টুকটাক কথা বললাম। যারা বেশি করে ভালো করে দেখতে চাইবেন তাদের অতি অবশ্যই সৃজনী শিল্পগ্রামে চলে যেতে হবে। আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা। পরের ভিডিওতে আবার কিছু সুন্দর সুন্দর রাজ্যের শিল্পকলা নিয়ে চলে আসব, সঙ্গে থাকতে হবে কিন্তু। আর আজকের ভিডিওটা কেমন হলো তা লাইক কমেন্ট করে জানাবেন। এখন টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।